সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সার্চ বইয়ের 11 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় এশিয়া মহাদেশের সম্পর্কে চমৎকার তথ্য। এশিয়া মহাদেশের মধ্যে আয়তনে বৃহত্তম দেশ হচ্ছে চীন। এশিয়া মহাদেশের মধ্যে আয়তনে ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ। এশিয়া মহাদেশের মধ্যে বিখ্যাত পর্বতশৃঙ্গ হচ্ছে হিমালয়, আর হিমালয়ের মধ্যে এভারেস্ট হচ্ছে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ। বিখ্যাত নদী গঙ্গা, ইরাবতী, ইয়াংসি ও মেকং। বিখ্যাত মরুভূমি হচ্ছে গোবি এবং তুরান। এবার আসুন আমরা এশিয়া মহাদেশের মধ্যে দক্ষিণ এশিয়া নিয়ে আলোচনা করব। দক্ষিণ এশিয়ায় 8টি দেশ রয়েছে। এই 8টি দেশ সার্কভুক্তের অন্তর্ভুক্ত। তাহলে সার্কভুক্ত কয়টি দেশ? সার্কভুক্ত হচ্ছে 8টি দেশ। এই 8টি দেশ আমরা মনে রাখবো চমৎকার একটি কৌশলের মাধ্যমে। এই কৌশলটা বের করার জন্য আমরা একটু ছবি দেখে তাকাই। এই ছবিতে যে মেয়েটি রয়েছে সেই মেয়েটির নাম হচ্ছে নিপা। এই নিপা হচ্ছেন একজন এমবিবিএস ডাক্তার। এই নিপা এমবিবিএস মনে রাখলে আপনি 8টা দেশ বের করতে পারবেন। দেখুন কিভাবে। নিপা এনতে নেপাল, আইতে ইন্ডিয়া, পিতে পাকিস্তান, এতে আফগানিস্তান। তাহলে নিপাতে আমরা 4টি দেশের নাম পেলাম। এনতে নেপাল, আইতে ইন্ডিয়া, পিতে পাকিস্তান, এতে আফগানিস্তান। নিপা কি ডাক্তার? এমবিবিএস ডাক্তার। এমতে মালদ্বীপ, বিতে বাংলাদেশ, বিতে ভুটান, এসতে শ্রীলঙ্কা। তাহলে নিপা এমবিবিএস থেকে আমরা কয়টি দেশ পেলাম? 8টি দেশ পেয়ে গেলাম। এবার আসুন 8টি দেশের রাজধানীগুলো জেনে নিই। নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু। ইন্ডিয়ার রাজধানী হচ্ছে নয়াদিল্লি। পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ। আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল। মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে। বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। ভুটানের রাজধানী হচ্ছে থিম্বু এবং শ্রীলঙ্কার রাজধানী হচ্ছে কলম্বো। এবার আসুন সার্ক গঠনের বিবরণ আলোচনা করি। এটি প্রতিষ্ঠিত হয় 8ই ডিসেম্বর 1985 সালে। প্রথম শীর্ষ সম্মেলন হয় ঢাকা, বাংলাদেশে। সদর দপ্তর কাঠমান্ডু, নেপালে। মূল উদ্দেশ্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, শান্তি ও উন্নয়ন নিশ্চিত করা। এবার আসুন সার্কের মূল লক্ষ্যসমূহ। 1 নম্বর অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য হ্রাস। 2 নম্বর হচ্ছে শিক্ষার মনোন্নয়ন। 3 নম্বর হচ্ছে পরিবেশ সংরক্ষণ। 4 নম্বর হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন। 5 নম্বর হচ্ছে সাংস্কৃতিক বিনিময়। 6 নম্বর হচ্ছে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা। এবার আসুন সার্কের কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ প্রতিষ্ঠান 7টা। সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, এর বাংলা হচ্ছে মুক্ত বাণিজ্য চুক্তি। SDF সার্ক ডেভেলপমেন্ট ফান্ড, উন্নয়ন তহবিল। 3 নম্বর অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে সার্ক এগ্রিকালচার সেন্টার, যেটা বাংলাদেশে অবস্থিত। আজকে এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।